अस्सलामुअलैकुम, क्या हाल है बेटा? कितने अच्छी रखे हैं। आइए खालिक बंगाली साहब, क्या हाल है? আসসালামু আলাইকুম হুজুর। वालेकुम सलाम। হুজুর, হযরত মসিমউদ আলাইহিস সালাম তার কিস্তে নূহ বইতে লেখছেন যে আফসোস ওই সকল মৌলবাদীদের জন্য যারা আবু জেহেলের মৃত্তিকা দ্বারা তৈরি হয়েছে। হুজুর, এ দ্বারা হযরত মসিমউদ আলাইহিস সালাম কি বুঝাইতে চাইছেন আমাদের? He says in Kashti Nuh, Hazrat Masih Maud ﷺ wrote that अफसोस उन बुनियाद परस्तों के लिए या उन बुनियाद परस्तों पर जो अबू जहल की मिट्टी से जिनकी फितरत गूंदी गई है. So this is, I think, the Urdu expression. He says, what is the meaning of this sentence? Abu Jahl was one of the fiercest opponent of Muhammad sallallahu alaihi wasallam. So Abu Jahl is dead, of course, but people of his style and his rejection with aggression of the good things which Allah has bestowed upon Muhammad sallallahu alaihi wasallam is like new Abu Jahl. এই প্রশ্নের এই যে প্রশ্ন করা হয়েছে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে পরিতাপ সে সমস্ত গোরাপন্থীদের জন্য বা উগ্রপন্থীদের জন্য যাদেরকে আবু জেহেলের মেটি দিয়ে প্রস্তুত করা হয়েছে। এই বাক্যের অর্থ কি? হুজুর বলেন যে এর অর্থ হলো যে আবু জেহেল নিঃসন্দেহে মারা গেছে বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল আর সত্যের সবচেয়ে বড় শত্রু ছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আল্লাহ তাআলার নিয়ামত পৃথিবীতে নিয়ে এসেছিলেন সেই নিয়ামতকে সে সবচেয়ে বড় অস্বীকারী ছিল, সে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই ধরনের মানুষ শেষ হয়নি, আজও একই প্রকৃতির লোক রয়েছে দুনিয়াতে যারা একই ধরনের আচরণ করছে। আল্লাহর পক্ষ থেকে আগত নিয়ামতের সাথে তারা একই হিংস্রতার সাথে একই ধৃষ্টতার সাথে প্রত্যাখ্যান করছে। তাই হুজুর বর্তমান ধৃষ্টদেরকে পূর্বের সেই ধৃষ্টের সাথে তুলনা করেছেন। আসসালামু আলাইকুম হুজুর। সূরা ইব্রাহিমের 29 আয়াতে বলা হয়েছে যে তুমি কি ওই সকল লোকের অবস্থা লক্ষ্য করো নাই যাহারা অকৃতজ্ঞতা প্রদর্শন পূর্বক আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে নিয়েছে এবং তারা তাদের জাতিকে ধ্বংসের গহ্বরে নিপতিত করেছে। তো এখানে নিয়ামত বলতে কি বোঝাচ্ছে এবং ওই সকল লোক কারা? দয়া করে এটা বললে খুশি হব। Huzur, Sayyid Muhammad Sahib bases his question on this, on verse number 29 of Surah Ibrahim. Should I read it out, sir? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alam tara ilal ladhina baddalu ni'matallahi kufran wa ahallu qawmahum daral bawar. He says, Huzur, what is this ni'matallah? Baddalu ni'matallahi kufra. What is this ni'mat? Ni'matallah is nabuwat. And those who deny prophethood of Allah, it is mentioned that they change their ni'mat into kufr. Instead of obeying the message of the prophets, they believe in what Satan tells them. So this is the simple meaning. Whatever is meant by this question, other than this, I don't understand. এই প্রশ্নটা যেভাবে শুনেছেন আপনারা সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতের ভিত্তিতে করা হয়েছে। আয়াতের অনুবাদ হলো, তুমি কি ওই সকল লোকের অবস্থা লক্ষ্য করনি যারা অকৃতজ্ঞতা প্রদর্শন পূর্বক আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে নিয়েছে এবং তারা তাদের জাতিকে ধ্বংসের গহ্বরে নিপতিত করেছে। তো প্রশ্ন রাখা হয়েছে আয়াতের এই অংশের উপর যে নেয়ামত আল্লাহ বা আল্লাহ তাআলার নেয়ামত বলতে কি বোঝায়। এই প্রশ্নের উত্তরে হুজুর বলেন যে নেয়ামতুল্লাহ বা আল্লাহ তাআলার নেয়ামত বলতে নবুয়তকে বোঝায়। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত আসে তখন
তারা সেই নবুয়তকে, সেই নিয়ামতকে অস্বীকার করে এবং সেটির প্রতি তারা সত্যিকারের শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শন না করে ধৃষ্টতামূলক আচরণ করে, এটি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার নামান্তর। This is ne'mat, nubuwwat from Allah. হুজুর যা অর্থ করলেন নেয়ামত আল্লাহ, এটির কোরআনে কারীমেও সমর্থন রয়েছে। সূরা ফাতিহার আয়াতের দ্বারা হুজুর তার প্রথম যুক্তিকে সমর্থন করলেন, জোরালো করলেন যে নেয়ামত বলতে আল্লাহর নেয়ামতকে, নবুয়তকে বোঝায়। তো সূরা ফাতিহাতে উল্লেখ আছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তো সেখানেও নেয়ামত বলতে নবুয়তকে বোঝানো হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 28, এবং আমরা তাহাকে ইসহাক এবং ইয়াকুবকে দান করিলাম এবং তাহার বংশধরদের মধ্যে নবুয়ত ও কিতাব প্রবর্তিত করলাম এবং তাহাকে পৃথিবীতেও তাহার কর্মের বিনিময়ে দান করিলাম এবং পরকালও নিশ্চয়ই সে সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত হইবে। হুজুর, এখানে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হইবে বলা হওয়াতে কি তার পদমর্যাদা নিচু করা হলো না? আমাকে ওটা কাগজটা দেন। Said Saab also put his question on. This verse is taken from Surah Al-Ankabut. Actually, we have received from any foreign country this question. I'm going to read out the verse. أعوذ بالله من الشيطان الرجيم. وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتَابَ وَآتَيْنَاهُ أَجْرَهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ. The question is framed on this portion of the verse, that إِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ. The questioner says that, Huzur, is it not a sort of demotion for Abraham? Because in worldly life he was a prophet, and hereafter he will be among the Salihin. See, this is most often misunderstood. Fil akhirati min as-salihin means that in the end Allah will include his name in those upon people will say durood. So after Ahmad sallallahu alaihi wasallam, his name is taken as min as-salihin. Some Shias believe that salihiyat is a demotion, while it is not a demotion. Salihiyat begins with ordinary salihiyat and rises up to the prophethood. So salihiyat has all stages, like taqwa has many stages. Similarly, salihiyat has many stages, and nabuwwat is one of them. And akhirin particularly refers to our durood about Hazrat Ibrahim alayhi salatu wassalam. এই আয়াতটার ভিত্তিতে যে প্রশ্ন করা হয়েছে আপনারা তার অনুবাদ শুনেছেন, আমি পুনরায় পড়ে দিচ্ছি যে আমরা তাকে ইব্রাহিমকে ইসহাক এবং ইয়াকুব দান করলাম এবং তার বংশধরদের মধ্যে নবুয়ত কিতাব প্রবর্তন করলাম এবং তাকে পৃথিবীতেও তার কর্মের বিনিময় দান করলাম। পরকালে নিশ্চয়ই সে সালেহিনদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। প্রশ্ন যা করা হয়েছে তা হলো যে এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদোন্নতি না হয়ে পদের অবনতির একটা লক্ষণ এতে দেখা যাচ্ছে, কেননা বলা হচ্ছে পরকালে তিনি নেক বা পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবেন, আর এই জগতে তিনি ছিলেন নবী। এটি এক ধরনের তার পদের অবনতি মনে হচ্ছে যেন। তো এটি ছিল প্রশ্ন। তো হুজুর বলেন যে মানুষ প্রায় সময় এই শব্দটাকে ভুল বুঝে, সালেহিন শব্দের তারা অর্থ করে সাধারণ নেক মানুষ, আসলে তা নয়। এখানে সালেহিন বলতে
হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের যে নেক্সট শ্রেণীর ভিতর তিনি শামিল হবেন, গণ্য হবেন আল্লাহ তাআলার দৃষ্টিতে মৃত্যুর পরে, সেটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেয়া দরুদ শরীফের সাথে সম্পর্ক রাখে। যে এখানে যে আমরা দরুদ শরীফ পড়ি, সেই দরুদ শরীফের বিশেষ বরকত তিনি সেখানে লাভ করবেন। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে পরকালে তিনি এমন সালেহিনদের অন্তর্ভুক্ত হবেন। আর হুজুর বলছেন যে শিয়ারা এই ক্ষেত্রে বলে থাকে যে সালেহিন শব্দ যে হযরত ইব্রাহিমের জন্য ব্যবহার করা হয়েছে, এটি হযরত ইব্রাহিমের নিম্নতম পর্যায়ের দিকে ইশারা করে বা ইঙ্গিত করে। হুজুর বলছে এটি একেবারেই ভুল কথা, ভিত্তিহীন কথা। কেননা সালেহিয়ত, এই যে আধ্যাত্মিকতার যে একটা বিশেষ স্তর আছে, এটি সালেহিয়তের অনেক স্তর রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যেভাবে হুজুর বলছেন যেভাবে তাকওয়ার বিভিন্ন স্তর রয়েছে, মানুষ প্রথমে তাকওয়ার এক স্তরে থাকে, তারপর উন্নতি করে অন্য পর্যায়ে যায়, তারপর আরো উন্নতি করলে ভিন্ন পর্যায়ে যায়। অনুরূপভাবে মানুষ যখন পুণ্য কর্ম করে তখন তাকে সালে বলা হয়, আর পুণ্যে উন্নতি করার সাথে সাথে সালেহিয়তের ক্ষেত্রেও তার পদমর্যাদা ধীরে ধীরে উন্নীত হতে থাকে, স্তরে স্তরে উন্নতি লাভ করতে থাকেন। তো হুজুর বলছেন যে তাই এই কথাটি ভুল। নবুয়ত তো সালেহিয়তেরই একটি স্তর, সালেহিয়তের একটা একান্ত উন্নত স্তরের নাম হলো নবুয়ত। তাই এখানে হুজুর বলছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যে আখিরাত শব্দ ব্যবহার হয়েছে, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দরুদ শরীফের সাথে সম্পর্ক রাখে, যে তার উম্মতের পড়া দরুদের বরকত তিনি লাভ করতে থাকবেন। I refer to the Shia Aqidah, but I think I have not remembered correctly, so let's leave it out. Shias infer from it something else to support themselves, but this is not about his salihiyat. হুজুর বলছেন যে আমি আমার উত্তরে শিয়াদের কথা টেনেছিলাম, এটা পুরোপুরি বিষয়টা এখন মনে নেই। হুজুর বলছেন তাই সেই বিষয়টা এখন বাদ দিন, শিয়ারা অন্য কোনো অর্থ করে থাকে সালেহিয়ত শব্দের এই ক্ষেত্রে, তাই এটিকে এই প্রশ্ন থেকে হুজুর বলছেন বের করে দেন। আসসালামু আলাইকুম হুজুর। Islam, হুজুর, জিব্রাইলের সম্পর্ক হলো শরীয়তের সাথে। হুজুর কি মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর জিব্রাইলের কাজ কি শেষ হয়ে গেছে? Normally this is a common belief that Jibrail's relation is only with the Sharia, with law. Jibrail normally comes with law. The questioner from Chittagong, he asked that, Huzur, does it mean that with the demise of Rasul Karim sallallahu alaihi wasallam, Jibrail's activities are now over, finished? no, it doesn't mean that. Every wahi which is brought to Allah's prophets or even to awliya is brought under the charge of Hazrat Jibrail alayhi salatu wassalam. Hazrat Jibrail is the supreme in charge of the institution of wahi. So even those salihin which have passed in Ummat Muhammadiyya sallallahu alaihi wasallam, they were brought wahi by Hazrat Jibrail. Ulama objected against this when Hazrat Masih Maud alayhi said, my wahi is also brought by Jibrail. So they said Jibrail has ceased to come after the demise of Hazrat sallallahu alaihi wasallam. But this is false. Jibrail continues to supervise the institution of wahi. Where is your little daughter? She's in Pakistan. প্রশ্ন এটি ছিল যে বিশ্বাস রয়েছে মানুষের ভিতর যে জিব্রাইল শরীয়তের সাথে সম্পর্কযুক্ত, জিব্রাইলের কাজ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সাথে সাথে জিব্রাইলেরও দায়িত্ব শেষ হয়ে গেছে, এটি হলো প্রশ্ন। আর হুজুর বলেন যে না, এই ধারণাটি মোটেই ঠিক নয়। নবীদের উপর যত ওয়াহি নাজেল হয়েছে বা নবীদের কাছে যে ধরনের শরীয়ত সম্পর্কিত ওয়াহি নিয়ে আসতেন, তাও জিব্রাইলই নিয়ে আসতেন। আর অনুরূপভাবে আউলিয়াদের উপর যে সমস্ত ওয়াহি হয়, ইলহাম হয়, তাও জিব্রাইলের অধীনে কর্মরত বাহিনী সেই ওয়াহি নিয়ে এসে থাকে। আর হুজুর বলছেন যে জিব্রাইল
আসলে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি বা এলহাম পৃথিবীর দিকে নাজেলের জন্য যে বিশেষ ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার ইনচার্জ বা দায়িত্বের প্রধানের দায়িত্বে জিবরাইল নিযুক্ত। জিবরাইলের অধীনে অগণিত এমন ফেরেশতা আছে, এমন অনেক জটিল ব্যবস্থা আছে যা আল্লাহ তাআলার পয়গামকে, এলহামকে বা ওয়াহিকে এই পৃথিবীতে নিয়ে আসার জন্য সবসময় অনবরত কাজ করছে। নেক লোক যারা উম্মতে মুহাম্মদিয়ার, হুজুর বলছেন যারা অতীত হয়েছেন, তাদের উপর অনেক এলহাম হয়েছে, ওয়াহি হয়েছে। তারা যে এই যে এলহাম এবং ওয়াহি লাভ করেছেন তাও জিবরাইলের এই ব্যবস্থার অধীনে হয়েছে। তাই জিবরাইলের আশা বন্ধ হয়নি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাবি করেছেন যে জিবরাইল তার কাছে ওয়াহি নিয়ে আসতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এলহাম নিয়ে আসতো, পয়গাম নিয়ে আসতো, মৌলবীরা তখন হযরত মসিহ ইসলামের বিরোধিতা করেছে এই ভিত্তিতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে জিবরাইলের আশা ওয়াহি নিয়ে বন্ধ হয়ে গেছে। হুজুর বলছেন যে এটি সম্পূর্ণ ভুল কথা। হযরত মসিহ ইসলামের এই ব্যাপারে অভিজ্ঞতা হয়েছে, সারা জীবন তার এমন অভিজ্ঞতা ছিল। আসসালামু আলাইকুম হুজুর। আজকাল বিভিন্ন স্কুলে মধ্যে বাচ্চাদের মধ্যে মাদক দ্রব্যের মাদকে অভ্যস্ত করা হচ্ছে, এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি? Here in British society, the school-going students are under some conspiracy. They are, by some people, made addicted to different addiction. So how can we avoid this curse? This is the main problem of the society, and the best thing is, first of all, to tell your children never to smoke. Those people are addicted who smoke, and sometimes people say, their schoolmates tell them, have just one kash of cigarette and that should be enough. So tell your children never to do it. Those who have total abstention from smoking, they do not fall prey to these vicious students or palmates of them. এখানকার সমাজে আজকাল একটা বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে স্কুলে যে সমস্ত ছেলেরা যায় তাদেরকে মাদকে অভ্যস্ত করা হয়। এই যে ভয়ানক একটা রীতি, এটি থেকে বাঁচার উপায় কি? এটি ছিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে হুজুর বলেন যে এটি আসলে আজকের সমাজের সবচেয়ে বড় এবং প্রধান সমস্যা, আর এইভাবে অগণিত ছেলেকে নষ্ট করা হচ্ছে। সবচেয়ে উত্তম উপায় এটি থেকে বাঁচার হুজুর বলছেন, তাহলে হুজুর বলেন যে আপনার ছেলেকে বা বাচ্চাকে বলুন যে কখনো ধূমপান করবে না। এই যে মাদকের যে অভ্যাস, এটি যেভাবে অভ্যস্ত করা হয় বাচ্চাদেরকে, সেই রীতিটি হলো সাধারণত একটা ছেলেকে বলা হয় যে এটা একটা সিগারেট খাও বা ধূমপান করো, সামান্যই তো বিষয়, একবার টানো বা একটা সিগারেট খাও, এটি কোনো অসুবিধা নেই বা ক্ষতি হবে না। হুজুর বলছেন যে যখনই কোনো ছেলে এটি গ্রহণ করে তখনই সে মাদকে অভ্যস্ত হয়ে যায়, কেননা বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে ব্যবসার জন্য বা বাণিজ্যের জন্য তারা বাচ্চাদেরকে এটিতে অভ্যস্ত করে তোলে। তাই বাচ্চাদেরকে হুজুর বলছেন যে বোঝান যে কখনো ধূমপান করবে না কোনো ব্যক্তি দিলেও। আর হুজুর বলছেন যে ব্যক্তি, যে ছেলে এটিকে প্রত্যাখ্যান করতে পারে বা প্রত্যাহার করতে পারে বা বর্জন করতে পারে, সে মাদকে অভ্যস্ত হয় না। হুজুর, কেউ মারা গেলে তার অর্থে কি 40 দিন থাকে কি? If this is from Bangladesh, somebody not from Bangladesh, I think local somebody sent it. He says that there is a common belief among the people that when somebody dies, his soul remains in this world for 40 days. Is it true? This is wrong to say that it remains here 40 days, but it is in a hadith that the souls of those who are already broken away from this life, who already trend towards Allah, among them are prophets.
their souls leave their contact with the graves within 3 days. And those who have some worldly contacts, it is difficult for their soul to leave their contact altogether. So they tarry here with the buried person for 40 days. And this is true. This is the saying of Hazrat sallallahu alaihi wasallam. জাজাকাল্লাহ। আত্মার এখানে যারা মারা যায় তাদের আত্মা এই পৃথিবীতে 40 দিন ঘুরে বেড়ায়, এটি ছিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে হুজুর বলেন যে এটি ভুল কথা, যে মৃত ব্যক্তির আত্মা এখানে 40 দিন ঘোরাফেরা করতে থাকে। আসলে এই সম্পর্কিত একটি হাদিস আছে, আসল হাদিসের দিকে হুজুর ইশারা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো যারা মারা যায় এই পৃথিবীতে তাদের ভিতর নেক ব্যক্তিরাও রয়েছে, সাধারণ মানুষও রয়েছে। আর নেক ব্যক্তিদের ভিতর যারা সবচেয়ে উন্নত পর্যায়ে থাকেন তারা হলেন নবী। তাদের সম্পর্কে উল্লেখ রয়েছে তারা যখন মারা যান তাদের আত্মা কবরের সাথে 3 দিন সম্পর্ক রাখে, মানে 3 দিন পর্যন্ত কবরের সাথে তাদের আত্মার একটা সম্পর্ক বা সংশ্লিষ্টতা থাকে এক ধরনের। আর কিন্তু যারা সাধারণ মানুষ, যারা এই পৃথিবীতে বস্তুবাদী তার জীবন যাপন করেছে বা পার্থিবতার পূজারী হিসাবে যারা জীবন যাপন করেছে, যাদের বেশি আকর্ষণ ছিল না আধ্যাত্মিকতার প্রতি, তাদের আত্মা বলা হয় যে 40 দিন কবরের সাথে সম্পর্ক রাখে বা সংশ্লিষ্টতা রাখে। এটি হলো এই আসল হাদিস। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আপনি যখন এমটিএতে দোয়া করান তখন আমরা ঘরে থেকে সেই দোয়াতে শরীক হতে পারি কি? When Huzur leads dua on MTA after any program, we see it after many program Huzur is leading prayers. Do I? Dua. Do I do it on MTA? In some of the Jalsa program or any program. Of course, that's right. Yes. His question is, while sitting at home, we watch TV. Can we? Of course, they can join not in the prayer, but in the praying. When I lead the prayer, you cannot say the prayer behind me. As far as dua is concerned, it's all right. Wherever they are, they can join my prayer, my prayer. জি, অনেক সময় এমটিএতে দেখা যায় জলসা বা এই ধরনের বিশেষ উপলক্ষের পর হুজুর বা জামাত দোয়া করাচ্ছেন। আমরা ঘরে বসে যখন এমটিএ দেখি তখন সেই দোয়াতে হুজুরের সাথে আমরা শামিল হতে পারি কিনা, এটা ছিল প্রশ্ন। হুজুর বলেন যে কোনো অসুবিধা নেই, আমি যখন এই ধরনের দোয়া করাই তখন দোয়াতে অবশ্যই তোমরা শামিল হতে পারো, তবে নামাজে নয়। হুজুর অনেক সময় নামাজ পড়ান, সেটিও এমটিএতে দেখানো হয়। সেই নামাজে ঘরে হুজুরের ইমামতিতে নামাজ পড়া যায় না, এটি হুজুর বলেছেন যে এটা না, সাধারণ দোয়া করা যাবে হুজুরের সাথে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম হুজুর। ইসলামের প্রথম 200 বছরকে স্বর্ণযুগ বলা হয়, কিন্তু ওই 200 বছরের মধ্যে খলিফা নিহত হওয়া সহ কারবালার মতন ঘটনা ইতিহাস আমরা জানতে পারি, তাহলে ওই সময়কে উত্তম বলার কি যুক্তি আছে? From Islamic history, we know that the first 200 years of Islam is stated by the Holy Prophet ﷺ to be the golden age, 300 years in fact. So in these 300 years, we know there are many tragic incidents happen. 3 Khulafa of Islam were martyred. Similarly, the incident of Karbala also took place. So what is the justification of... you see, it doesn't mean that martyrdom is bad. Martyrdom in the sight of Allah of the greatest achievement of a person. So Ahmad sallallahu alaihi wasallam is saying it in the light of what Allah has told him about martyrs. So although efforts should have been taken to save the lives of the Khulafa, but at the same time their martyrdom is a great honor for them. এই প্রশ্নের উত্তরে হুজুর বলেন যে এর অর্থ এই নয় যে ইসলামে যে প্রথম 3 খলিফা শহীদ হয়েছেন তাদের শাহাদাত বরণ করা এটি কোনো
শাহাদাতের ঘটনাটি একটা অপছন্দনীয় ঘটনা বা ঘৃণ্য ঘটনা এমন নয়। শাহাদাতের বিষয়টাকে মহান সম্মানের দৃষ্টিতে দেখা হয়েছে। আল্লাহ তাআলা এটিকে, যারা আল্লাহ তাআলার পথে এভাবে শাহাদাত বরণ করেন তাদেরকে আল্লাহ তাআলা অসাধারণ প্রশংসনীয় ভাষায় তাদের কথা উল্লেখ করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদ পেয়ে তাদের বিশেষ পদমর্যাদার কথা উল্লেখ করেছেন। তাই এই ঘটনা নিজেই একটা অসাধারণ সম্মান নিজের সাথে রাখে। এটিকে কোনো ধিক্কার বা তিরস্কারের দৃষ্টিতে কোনোভাবে দেখা যায় না। তবে হ্যাঁ, জীবন রক্ষার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। জীবনের একটা সম্মান আছে, সেই সম্মান অবশ্যই রক্ষার চেষ্টা করতে হবে। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়া সমস্ত সাবধানতা সত্ত্বেও এটি নিন্দনীয় কোনো ঘটনা নয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বহু জাতি গোষ্ঠী ভিত্তিক সমাজে বিভিন্ন গোষ্ঠীর ভিতর সম্প্রীতি কিভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে? Mirza Ghulam Rabbi Sahab asked this question to Huzur. He says, in a multicultural society from New York. The question is, in a multicultural society, how can we, intercultural, this harmony and integration, how can it be kept? Well, there is no problem about sharing the culture of others if it is not un-Islamic. All other cultural values which are not against Islam can be followed. Like a nosegay with different flowers. Different flowers have their own color and beauty and fragrance. Similarly, cultural mix-up is good if the basic quality of those who mix is good. If you follow the culture of those who are against Islam, who have their values against Islam, then this culture is, then mixture with this culture is not permitted. হুজুর বলছেন যে অন্যের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির সাথে মেলামেশা করা, উঠা বসা করা, তাদের সাথে ভাবের আদান প্রদান, এটি ইসলামে নিষিদ্ধ নয়। ইসলামের সেই সমস্ত সংস্কৃতির সাথে মেলামেশা, উঠা বসা বা যাওয়া আসা নিষিদ্ধ যেটি ইসলাম বহির্ভূত বা ইসলামী শিক্ষা বহির্ভূত বা ইসলামী শিক্ষার বিরোধী, এই ধরনের সংস্কৃতির সাথে মেলামেশা ইসলাম নিষেধ করেছে। হুজুর বলেন যে যেমন একটা ফুলের যে তোড়া, দেখো বিভিন্ন ধরনের রঙের ফুল তাতে থাকে, প্রত্যেক ফুলের রং ভিন্ন, গন্ধ ভিন্ন, সৌরভ ভিন্ন, আর এই প্রত্যেকটি রং এবং সুগন্ধ সৌন্দর্যকে বর্ধন করে। অনুরূপভাবে সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্কৃতির মানুষের কারণে সৌন্দর্য অবশ্যই বর্ধিত হয়। এই ধরনের সংস্কৃতি যেটি ইসলাম বহির্ভূত নয়, ইসলাম বিরোধী নয়, সেই সংস্কৃতির সাথে ভাবের আদান প্রদান, উঠা বসা, মেলামেশা এটি ক্ষতিকর নয়। ইসলাম শুধু সেই সংস্কৃতির সাথে মেলামেশা নিষেধ করে যেটি ইসলামী শিক্ষা বহির্ভূত, ইসলামী শিক্ষা বিবর্জিত। How are you? Fine? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সেজদারত অবস্থায় হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ ইলহামি কি পড়া যায়? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম received many such revelation which are the verses of the Holy Quran. So can we pray such dua which are on the basis of some Quranic verses in sajda? In sajda, Quranic verses should not be recited, but the translation of the Quranic verses can be kept in mind and prayer is permissible. But during the sajda, Quranic verses, even durood on Muhammad sallallahu alaihi wasallam should not be sent during sajda. চট্টগ্রাম থেকে আমরা এই প্রশ্ন পেয়েছি। তো এই প্রশ্ন ছিল যে হযরত মসিহ মাউদ ইসলামের যে সমস্ত এলহাম কোরআনের আয়াতের ভিত্তিতে বা এলহাম গুলো কোরআনের আয়াত হিসাবে সরাসরি নাযিল হয়েছে, এই ধরনের দোয়া সেজদাতে করা যায় কিনা। তো হুজুর বলছেন যে যেই দোয়া কোরআনের আয়াত,
সেই দোয়া সেজদাতে পড়া উচিত না। মানে কোরআনের আয়াত সেটি দোয়াতে হোক বা ইলহামে হোক সেটি সেজদাতে পড়া যাবে না। হ্যাঁ, দোয়ার অনুবাদ অবশ্যই সেজদাতে পড়া যায়, স্মরণ রাখা উচিত এবং তা পড়া উচিত। এমনকি হুজুর বলছেন দরুদ শরীফ ও সেজদাতে পড়া উচিত নয়, যেটি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা নামাজে পড়ে থাকি। হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্ন হলো ঘুমের মধ্যে মানুষরা কথা বলে কেন? Habitually some people they talk while they are dormant or while they are asleep. They're asleep. What is the reason? Well, the reason can be, there can be many reasons. Some not only talk but also walk in sleep. It's called somnambulance. So during sleep one is absent-minded and he can talk of whatever dream he's seeing. So in words he is in fact repeating his dream. This is called rapid eye movement, REM, and particularly during sleep it happens like a clock, exactly on time. Repeatedly, sometimes if you notice the eyelids of a child move from one side to the other and from the other side to back to the original one repeatedly, and this happens like an atomic clock, exactly on time. And during that period, if you wake up the child, he will remember his dream. If he is allowed to remain asleep, he won't remember his dream, but sometimes he utters the same words of which are shown to him in dream. নূরের প্রশ্ন ছিল যে কিছু মানুষ ঘুমে কথা বলে, এর কারণ কি? হুজুর বলছেন যে শুধু কথাই বলে না, অনেকে ঘুমের সময় হাঁটেও, ঘুমন্ত অবস্থায় সে হাঁটে আর চলাফেরা করে। তো সে তখন আসলে তার পুরো চেতনাতে বা হুঁশ তখন থাকে না। আর ঘুমের সময় হুজুর বলছেন যে একটা বিশেষ অবস্থা হয়, সেই সময় মানুষের যে চোখের পাতা আছে সেটি খুব দ্রুত নড়তে থাকে। এটিকে ইংরেজিতে বলা হয় REM বা র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ তার চোখ খুব দ্রুত নড়তে থাকে। হুজুর বলছেন যে এটি একটা নির্দিষ্ট সময়ে মানুষের এই অবস্থা হয়। ঘুমানোর পর একটা নির্দিষ্ট সময়ে সব মানুষের সাথে, সব মানুষের ক্ষেত্রে এটি ঘটে, তার চোখের পাতা নড়তে থাকে। আর সেই সময় যদি সেই বাচ্চাকে বা সেই ব্যক্তিকে জাগানো হয় তাহলে সে পরিষ্কারভাবে এক এক শব্দ করে বলতে পারবে যে সে কি তখন দেখছিল, বর্ণনা করতে পারবে। কিন্তু ওই সময় না জাগিয়ে যদি পরে জাগানো হয় তাহলে সে পুরোপুরি ঘটনা বলতে পারবে না, কিন্তু কিছু শব্দ সে মানুষকে শোনাতে পারবে। মানুষের জিনের জ্ঞান থেকে বিজ্ঞানীরা বলতেছে যে তারা কেউ ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারবে। হুজুর, কোরআন কারীমে কি এই সম্বন্ধে, এই ব্যাপারে কিছু আছে? আর কি তারা এরকম কেউ ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারবে? Nowadays, scientists are claiming that at the basis of their knowledge of gene, they can predict about the future of a person, that what he is going to be, what sort of behavior he will show. Have they ever done it? So it's just a claim. They can't do it. এই প্রশ্নের উত্তরে হুজুর বলছেন যে তারা এটি একটি দাবি, আর এটি কখনো সম্ভব না। They can tell genetic diseases, that's all, but about the person, his character and things, they cannot say anything. জিনের জ্ঞানের ভিত্তিতে তারা শুধু এতটা বলতে পারে যে এই ব্যক্তির ভবিষ্যতে কি রোগ হতে পারে বা কি রোগ হবে, কিন্তু এটি বলতে পারবে না যে এই ব্যক্তির চরিত্র কেমন হবে বা আচার আচরণ কেমন হবে বা কি করবে। এটি একটা ভিত্তিহীন দাবি।
चलिए मुल्ला साहब। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, কোরআন মজিদে সূরা নাম্বার 15, আয়াত নাম্বার 15 এবং 16, এতে বলা আছে, যদি আমরা আসমানের কোনো দরজা তাহাদের জন্য খুলিয়া ধরিতাম এবং তাহারা উহাতে আরোহণও করিত, তাহা হইলেও তাহারা বলিত, আমাদের চক্ষু বিভ্রান্ত হইয়াছে মহাচ্ছন্নতায়, বরং আমরা সকলে জাদুগ্রস্ত হইয়াছি। হুজুর, এই আয়াত দুটাই আমার কাছে খুব জটিল মনে হইতেছে এবং কম এটা আসলে বুঝতে পারছি। From Surah Al-Hijr, he is asking his question on the basis of verse number 15 and 16 of this surah. I'm going to read out, Huzur. A'udhu billahi minash shaitanir rajim. Walaw fatahna alayhim baban minas samai fazallu fihi yarujun laqalu innama sukkirat absaruna bal nahnu qaumun mashhurun. He says the subject is not clear for me of these verses. Read the verse again. Walaw fatahna alayhim baban minas samai fazallu fihi yarujun laqalu innama sukkirat absaruna bal nahnu qaumun mashhurun. This is in fact reference to those people who deny Allah, that even if a door of heaven was opened to them and they felt like rising, they will return to this earth. Despite their experience, they will not believe anything. They say, Nahnu Masurun. Somebody has worked his magic upon us. So they refuse to believe their own experience, because it is in them to believe, to disbelieve. They must disbelieve. Some people are so obstinate in disbelief that during the time of Hazrat Masih Maud alayhi salatu wasalam, these mullah used to say, if an Allah descends from heaven on us and tells us to believe in you, we will refuse. So this refers to them. সূরা আল হিজরের 15 এবং 16 নম্বর আয়াতের ভিত্তিতে মোল্লা সাহেব প্রশ্ন করেছেন, আর এই আয়াতগুলোর অনুবাদ হলো, এবং যদি আমরা তাদের উপর আকাশের কোনো দরজা খুলে দেই এবং তারা উহাতে আরোহণ করতে থাকে, তথাপি তারা অবশ্য এরূপই বলতে থাকবে যে আমাদের চক্ষুগুলিকে কেবলমাত্র সম্মোহিত করা হইয়াছে, অর্থাৎ জাদু করা হইয়াছে, বরং আমরা এমন এক জাতি যাদেরকে জাদু করা হইয়াছে। পরের শব্দে এটা এসে গেছে। তো এটি স্পষ্ট ছিল না মুল্লা সাহেবের জন্য। হুজুর বলেন যে এখানে আসলে যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নবীরা আসেন, যে পয়গাম নিয়ে আসেন, সেই পয়গামকে এবং নবীদেরকে যারা অস্বীকার করে তাদের কথা বলা হয়েছে, অবিশ্বাসীদের কথা বলা হয়েছে। যেই পয়গামে আসুক আর যত স্পষ্ট পয়গামে আসুক, তারা সেটিকে অস্বীকার করবেই। এমনকি বলা হয়েছে যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেয়া হয় আর সেই দরজা হয়ে তারা উপরেও যাওয়ার সুযোগ পায় বা যেতে পারে, তারপরেও তারা বলবে যে না, আমরা মানব না। এটি আমাদেরকে না মানার জন্য একটা অজুহাত তারা সন্ধান করে। সেই অজুহাত হলো এই আয়াত যেটি উল্লেখ করেছে, সেটি হলো তারা বলে যে আমাদেরকে সম্মোহিত করা হয়েছে, আমাদেরকে জাদু করা হয়েছে, যে জাদুর প্রভাবে এমন মনে হচ্ছে যে আমরা আকাশে চলে গেছে। তো হুজুর বলছেন কিছু মানুষ এমন অভ্যাস তাদের, তারা সকল পরিস্থিতিতে সকল অবস্থায় যতই যুক্তি দেন না কেন অস্বীকার করবেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মোল্লারা বা কয়েক বিশেষ ধরনের মোল্লা শ্রেণী ছিল যারা সকল প্রকারের যুক্তি দেখেছে কিন্তু মানেনি। এমনকি এক পর্যায়ে তারা বলেছে যে আল্লাহ স্বয়ং এসেও যদি বলে যে ইনি সত্য, মির্জা সাহেব সত্য, তারপরেও আমরা মানব না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি মূর্তি না ভেঙে জাতিকে সত্যের এবং তৌহিদের দিকে ডাকতেন, তাহলে সেটি বেশি যুক্তিযুক্ত হতো। One Arab actually sent this question to Huzur. He says that Hazrat Ibrahim, from the Holy Quran, it is clear that Hazrat Ibrahim alayhi salatu wasalam broke the idols
of the non-believers. So the questioner says it could be more logical that if instead of breaking the idols, had he gone just for preaching and had he adopted in a different way, that could be more logical and acceptable. This is amazing. Hazrat Ibrahim alayhi salatu wasalam has a special way of argumentation. I have never heard of anybody else who could argue so powerfully and so strongly. So he broke the idols, but did not break the eldest of them, the oldest, the biggest of them. So when people came to learn that Ibrahim has broken the idols and destroyed them, they ran towards him and asked him, "Why have you broken the idols?" He said, "The elder of them is standing before you, so ask him. If he sees, he will tell you who broke and why." So that was a very strong argument on the part of Hazrat Ibrahim alayhi salatu wasalam. এই প্রশ্নের উত্তরে হুজুর বলেন যে এটি অদ্ভুত একটি প্রশ্ন। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের বিশেষত্ব সম্পর্কে হুজুর বলেন যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যুক্তির এবং তর্কের অসাধারণ দক্ষতা দিয়েছিলেন এবং এই ক্ষেত্রে তার কোনো আমি তুলনা দেখিনি, তার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আমি দেখিনি যে এইভাবে অসাধারণ জোরালো যুক্তি উপস্থাপন করতে পারে, পেশ করতে পারে সত্যের শত্রুর সামনে। যখন তিনি দেখেছেন সেই সমাজে বিরাজমান মূর্তি পূজাকে, তখন তার বিরুদ্ধে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। একটি পন্থা ছিল যে তিনি গিয়ে তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলেন, শুধু বড় মূর্তিটি ব্যতি রেখে। আর মানুষ যখন জানলো যে ইব্রাহিম নামে এক ব্যক্তির মূর্তির বিরুদ্ধে বক্তৃতা করে এবং ইব্রাহিমই এই মূর্তিকে ভেঙেছে, তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে তাকে ধরার জন্য লোক পাঠালো। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো যে এগুলোকে তুমি ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে দেখো, মূর্তিগুলোর সবচেয়ে বড়টি এখনো বহাল আছে, বহাল তবিয়তে আছে, আর সে যদি কথা বলতে পারে তাকে জিজ্ঞেস করো কে ভেঙেছে। সে যদি দেখে, যদি তার দেখার শক্তি থাকে, তাকে জিজ্ঞেস করো কে ভেঙেছে। তো হুজুর বলছেন যে এটি আসলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের যুক্তির অসাধারণ যে পারদর্শিতা, সেই দিকে ইশারা করছে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে জলসার সময় ঘোষণা করা হয় যদি কেউ আকিকা করতে চায় তাহলে অর্থ দপ্তরে নাম লিখিয়ে টাকা জমা করিয়ে দিতে। জামাত সে টাকা জলসার মাংস খাতে ব্যবহার করে। এই ব্যাপারে হুজুরের মতামত জানতে চাই। From Chittagong again, Huzur, this question has come. The question is, in our country, Bangladesh, during about Akika actually, this is the during Jalsa they announced that if anybody wants to do Akika of their son or daughters, then they are requested to deposit their money to finance secretary. So with that money, it is not a fair thing. There is a mockery of Akika. They should not save their money for feeding the guests by asking who has got the Akika to do and this and that. I think this we told to the Bangladesh Jamaat to come to their senses and behave properly and should not be stingy about feeding their guests. এই প্রশ্নের পুরো অনুবাদের আগে হুজুর উত্তর দিয়েছেন, এটি আমাদের উদ্দেশ্য ছিল যে এইভাবে জলসার সময় ঘোষণা করা যে টাকা দেন, বাচ্চার যদি আকিকা করতে চান সেই টাকা দিয়ে মাংস ক্রয় করে জলসাতে খাওয়ানো হবে, এটি মোটেই ঠিক নয়। এটি আকিকার সাথে একটা হাসি ঠাট্টা বা আকিকাকে গুরুত্ব না দেওয়ার নামান্তর বা গুরুত্বহীন বিষয় হিসাবে এর সাথে আচরণ করা। তো হুজুর বলছেন যে এটি কোনোভাবে ঠিক নয় যে এমন টাকা নিয়ে মাংস ক্রয় করে মেহমানকে আপনি খাওয়াচ্ছেন। বাংলাদেশ জামাতকে বলুন যে এমন তারা যেন কাণ্ড জ্ঞান খাটায়, বিবেক খরচ করে, আর এটি কোনোভাবে ঠিক নয়। তারা মেহমানদের খাওয়াতে গিয়ে যেন কার্পণ্য না করে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, কোরআনে আছে বৃক্ষরাজি
আর লতা গুল্ম এগুলো সব সাজদা করছে আল্লাহর জন্য, কিভাবে সাজদাটা করা হচ্ছে? Another Arab questioner asks this question. He says, according to the Holy Quran, "An-najmu wash-shajaru yasjudan," that all trees or this, what should I say, najm, stars, everything is worshipping Allah. Bushes and trees. Bushes and trees. So how do they worship Allah? It doesn't mean they worship like human beings. It means they submit to the will of Allah. So every tree and every bush submits to the will of Allah, and whatever Allah requires them to do, they do. This is what it means. কোরআনের আয়াত আছে যেটি আমি পড়েছি যে গাছপালা, বৃক্ষরাজি, গুল্মলতা সবকিছু আল্লাহ তাআলার প্রশংসায় রত, আল্লাহ দরবারে সেজদারত। তো প্রশ্ন করা হয়েছে যে এগুলো কিভাবে আল্লাহ তাআলার দরবারে সেজদা করে। তো হুজুর বলেন যে এদের সেজদা মানুষের মতো সেজদা নয়, এরা ভিন্নভাবে সেজদা করে। এর অর্থ হলো আল্লাহ তাআলার ইচ্ছার সামনে তারা ঝুঁকে আছে। আল্লাহ যেভাবে এক গাছকে, এক বৃক্ষকে, এক পালাকে, এক গুল্মলতাকে যেভাবে তার আচরণ করা উচিত বা যে বৈশিষ্ট্য তার প্রকাশ পাওয়া উচিত, সেই বৈশিষ্ট্য যেভাবে প্রকাশ পায় সেটি আল্লাহ তাআলার দরবারে সেজদার নামান্তর। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতীদের জান্নাতে আধ্যাত্মিক উন্নতি হতে থাকবে, এটি কি তাদের পূর্ব কর্মের কারণে হবে নাকি জান্নাতে তারা কোনো পূর্ণ কর্ম করতে থাকবেন? After death, in hereafter, those who are paradise bound, who will be paradise bound, they will have a continuous progress spiritually. Is it due to their past action, or they will be doing some righteous action or righteous work here in hereafter? This refers to originally to their past actions. If their past actions are good and favorable to Allah, then Allah will reward them with a paradise which will never end. In its spiritual rise, it will continue to rise above, because if it stops at one place, it will become boring, because to be stationary is the boringness. It's one and the same thing. So in paradise, a person will ever rise to higher and higher status. Today in my recitation of the Holy Quran, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى, from Surah Duha, it is said, O Prophet of Allah, your akhirat is always better than your previous. Every moment which passes raises your status, and you are never at the same stage. এই প্রশ্নের উত্তরে হুজুর বলেন যে এটি পরকালে বা জান্নাতীদের যে পদোন্নতি হতে থাকবে অনবরত, এটি তাদের পূর্বের কৃতকর্মের কারণে হবে। মানুষ যদি কোনো ভালো কর্ম করে থাকে, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন, তো সেখানে অনবরত আধ্যাত্মিক পদমর্যাদার দিক থেকে তাদের পদমর্যাদা উন্নীত হতে থাকবে, আর এটি কখনো সেটি স্থির হবে না বা স্থির হয়ে থাকবে না, বা এক পর্যায়ে উন্নতি বন্ধ হয়ে যাবে এমন মুহূর্ত কখনো আসবে না। কেননা যদি স্থির হয়ে যায় কোনো কিছু, এরই নাম হলো বিরক্তি বা মানুষের অস্বস্তি বোধ করা। তো জান্নাতে এই ধরনের কোনো পরিস্থিতি থাকবে না, বরং অনবরত তার আধ্যাত্মিক উন্নতি হতে থাকবে। তো হুজুর বলছেন যে আজকে নামাজে আমি যে তেলাওয়াত করব, সেখানে একটি কোরআনের আয়াত আসবে, সেই আয়াতটি হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রত্যেক পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী মুহূর্ত তোমার প্রত্যেক পূর্বের মুহূর্তের তুলনায় উন্নত এবং শ্রেয়। তো প্রত্যেক পরবর্তী মুহূর্তে নেক লোকদের পরকালে এক ধরনের আধ্যাত্মিক উন্নতি হতে থাকবে আল্লাহ তাআলার দরবারে। তো সেটি সেদিকে ইশারা করা হয়েছে। For your mother
as well. Yes, God. And for your brother, and for the cameraman. Right. And one for the other cameraman. Right? It's time now, I think. Time for prayer. Okay. Thank you so much. Samore jaye hain.